আমার মেয়ে, এটা কি আমার মেয়ে নাকি? এটা তো কুড়িয়ে পাওয়া মেয়ে। সে অনেক দিন আগের কথা। এক বনে বাস করত এক ডাইনি। সে বনের পশু পাখির মাংস খেয়ে ভালোই দিন কাটছিল তার। বনের শিকার একদিন ডাইনি বাড়ি ফিরছিল। তখন সে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আরে, মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে। আর এই বনে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই কথা বলে ডাইনি কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। আর কি দেখে, হাই হাই হাই, এ কি? এত সুন্দর একটা বাচ্চা এখানে কি করে এলো? আশেপাশে তো কাউকে দেখছি না। একটু খুঁজে দেখি কাউকে পাই কিনা। ডাইনি পুরো বন ঘুরেও কারো দেখা পেল না। কাউকে না পেয়ে আবার সেখানে চলে আসে ডাইনি। দিন দিন দয়া মায়া সব শেষ হয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাটাকে রেখে গেল, এখন কি করব? যাই, মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যাই, পরে একটা ব্যবস্থা করা যাবে। ডাইনি বনের একটা গাছে বাস করত। আর বাচ্চাটাকে নিয়ে ডাইনি গাছে থাকতে পারছিল না। হায় রে কপাল আমার, এ কোন ঝামেলায় পড়লাম। একে নিয়ে তো গাছে উঠতে পারছি না। আজকে কি তাহলে আমাকে কাছে? পাশেই ডাইনির বান্ধবী শানু ডাইনি বাস করত। ডাইনি বাচ্চা মেয়েটাকে নিয়ে শানু ডাইনির বাড়িতে যায়। রে, তুই এই বাচ্চা কোথায় পেলি? বাচ্চা না হলে তো চিবিয়ে খেয়ে ফেলতাম। পেলি তো পেলি, একটা বড় কিছু জোগাড় করতে পারলি না? এত সুন্দর বাচ্চা দেখে কেমন মায়া লাগে। তুই বল, এখন একে নিয়ে আমি কি করব? সারা বন ঘুরেও আমি কাউকে পেলাম না। এত সুন্দর বাচ্চা কেউ এভাবে বনে ফেলে রেখে যায়? তাই তো ভাবছি, আমরা তো থাকছি কাছে, এই মেয়েকে নিয়ে তো গাছেও থাকা যাবে না, আর আমাদের মতো মাংসও খেতে পারবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রে? তাড়াতাড়ি বল। মেয়েটার মনে হয় ক্ষুধা লেগেছে। ওকে আমার কাছে বেশিক্ষণ রাখা যাবে না। আমাদের বনের শেষে যে বুড়ি থাকে, তুই বরং তার কাছে একে নিয়ে যা। তার তো আবার অনেকগুলো ছাগল আছে, সেখান থেকে মেয়েটাকে দুধও খাওয়াতে পারবি। আরে বাহ, এজন্যই তো বলি আমার শানুর বুদ্ধির রাজা। ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে, যা, আর মেয়েটার খবর আমাকে জানাস। কত সুন্দর বাচ্চাটা। তখন ডাইনি বাচ্চাটাকে নিয়ে বুড়ির কাছে চলে যায়। এই বুড়ি, কেমন আছিস রে তুই? রে পাজি ডাইনি, সেদিন তো আমার ছাগল চুরি করে খেয়ে ফেলেছিস। আজকে কি আবার ছাগল নিতে এসেছিস? না 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 না, আজকে অন্য কাজে এসেছি। এই দেখ। আরে আরে, এত সুন্দর বাচ্চা মেয়েটাকে কোথায় পেলি? তোদের কি ধর্ম বলে কিছুই নেই? শেষ পর্যন্ত বাচ্চা চুরি করলি? আরে বুড়ি, ভুল বুঝো না আমাকে, আগে তো শোনো আমার কথা। তখন ডাইনি বুড়িকে সব ঘটনা খুলে বলে। হায় 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 হায়, এ তো ভারী অন্যায় হয়েছে। কে এত পাষাণ হলো? এত সুন্দর বাচ্চা কেউ বনে রেখে যায়? তুই এক কাজ কর, এখন থেকে আমার এখানেই থাক, আর মেয়েটাকে লালন পালন কর। ঠিক আছে বুড়ি, আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। থাকবি, ভালো কথা। আমার ছাগলের দিকে যেন নজর না যায়। ওই ছাগলের দুধ দিয়ে কিন্তু তোর মেয়েকে খাওয়াবো। আমার মেয়ে? এটা কি আমার মেয়ে নাকি? এটা তো কুড়িয়ে পাওয়া মেয়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মেয়েটা দেখতে দেখতে বড় হতে লাগলো। ছোট মেয়েটা এখন হাঁটতে আর কথা বলতেও শিখেছে। হঠাৎ একদিন বুড়ি মারা যায়। তখন ডাইনি বেশ চিন্তায় পড়ে যায়। বুড়িটা থাকতে তো বেশ ভালোই ছিল, এখন আমি এই মেয়েটাকে নিয়ে কি করব? মেয়েটা বড় হচ্ছে, ওকে আর এ বনে রাখা যাবে না। চারদিকে তার জন্য অনেক বিপদ। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি।
দেখো আমি মাটি দিয়ে কত সুন্দর ঘর তৈরি করেছি। অনেক সুন্দর হয়েছে জুলি মা। যাও এখন ঘরে যাও মা। ঠিক আছে মা, তুমি শানু আন্টির সাথে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। তুই এক কাজ কর, তুই জুলিকে নদীর ওপারে যে গ্রাম আছে সেখানে এতিমখানায় দিয়ে আয়। আমি দেখছি সেখানে জুলির মতো অনেক বাচ্চা আছে, ওরা জুলির দায়িত্ব নেবে। আমার জুলির প্রতি অনেক মায়া হয়ে গেছে, এখন আমি ওকে ছাড়া থাকবো কি করে বলো? পরদিন ডাইনি মাথায় বড় ঘোমটা দিয়ে জুলির পাশের গ্রামে এতিমখানায় নিয়ে যায়। মা, আমরা কোথায় যাচ্ছি? তুই তো বড় হয়ে গেছিস, তাই তোকে স্কুলে পড়তে হবে। সেখানে তুই অনেক খেলার সাথী পাবি জুলি। না মা, আমার খেলার সাথীর দরকার নেই, আমি তোমার সাথেই থাকবো মা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হবে। তুই চিন্তা করিস না জুলি, আমি তোকে নিয়মিত দেখতে আসবো। এইসব কথা বলে ডাইনি জুলিকে এতিমখানায় নিয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না আপা, আমি জুলির দায়িত্ব নিলাম। এখন থেকে জুলি এখানেই থাকবে, খাবে আর লেখাপড়া করবে। আপনি শুধু মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দিয়েন। আপনার কথায় ভরসা পেলাম, আমি যাই তাহলে। আমার মেয়েটাকে দেখে রাখবেন। ডাইনি জুলিকে এতিমখানায় দিয়ে বনে ফিরে যায়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। কিছুদিন পর এতিমখানায় জুলির ওপর অত্যাচার শুরু হয়। জুলিকে ঠিক মতো খেতে দেয় না আর জুলিকে দিয়ে অনেক কাজকর্ম করায়। মা, তুমি আমাকে এ কোথায় রেখে গেলে মা? আমি যে এত কষ্ট সহ্য করতে পারি না। মেয়েটাকে সেই যে রেখে আসলাম, আর তো যাওয়া হলো না। জুলিকে দেখতে আমারও অনেক মন চাচ্ছে রে শানু। তুই বরং মেয়েটাকে দেখে আয়, তোকে দেখলে জুলিও অনেক খুশি হবে। তখন ডাইনি আবারও মাথায় ঘোমটা দিয়ে এতিমখানায় জুলিকে দেখতে যায়। কিরে পাজি মেয়ে, তোর মা তো একটা টাকাও আমাকে দেয় না, আর তুইও কাজ না করে এখানে বসে আছিস। মামা, আমার শরীরে অনেক জ্বর, আমাকে দিয়ে আর কাজ করিও না। আমি আর সহ্য করতে পারছি না মামা, আমাকে ছেড়ে দাও। এতখানি মেয়ে কি পাকনা পাকনা কথা বলে, দাঁড়া আজকে তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলে একটা লাঠি দিয়ে জুলিকে মারতে থাকে। আর তখনই ডাইনি সেখানে চলে আসে। আর ডাইনি এসে দেখে জুলিকে লাঠি দিয়ে মারছে। তোর এত বড় সাহস, তুই আমার জুলিকে মারছিস? আজকে তোর মাথায় গিলু বের করে খাবো। হি, 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 হি। ওরে বাবারে ডাইনি, আমাকে মেরো না, আমাকে মেরো না ডাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। মা, তুমি এসেছো? আরে মা, তোকে এখানে নিয়ে আসা আমার ভুল হয়েছে, তুই আমাকে মাফ করে দে জুলি। তখন ডাইনি জুলির সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। আমি তোদের মতো নই রে মা, আমি হলাম ডাইনি। তুই এখন বল, আমার সাথে থাকবি নাকি আমাকে ঘৃণা করবি? যারা আমাকে বনে ফেলে রেখে গেছে তারা কখনো আমার আপন নয়। তুমি আমাকে নিজের মেয়ের মতো করে করেছো, তুমিই আমার মা। তখন ডাইনি জুলিকে নিয়ে বনের বাড়িতে ফিরে যায় আর তারা সেখানে সুখী শান্তিতে বসবাস করতে থাকে।